হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বেরিয়ে পড়ছি নতুন একটা ট্রেন জার্নিতে। আর কলকাতার এই উত্তপ্ত দাবদাহকে সাথে মাথায় করে নিয়ে বেরিয়ে গেছি নতুন একটা ট্রেন জার্নির উদ্দেশ্যে। আর আজকে আমি ট্রাভেল করছি ট্রেন নাম্বার 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। আর আমাদের এই শতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে প্রতিদিন দুপুর 2:15 ছেড়ে রাত্রি 9:50 পুরী স্টেশনে গিয়ে পৌঁছায়। হাওড়া থেকে পুরী অবধি আমরা আজকে টোটাল ডিস্টেন্স কভার করবো হলো 500 কিলোমিটার। আর এই ডিস্টেন্স কভার করতে আমাদের ট্রেনের সময় লাগবে হলো 7 ঘন্টা 40 মিনিট। মাঝখানে পড়বে টোটাল 6টা হল্ট আর 109টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের এই যাত্রাপথে আজকে ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হবে হলো 130 কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড থাকবে হলো 66 কিলোমিটার পার আওয়ার। হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে কোনো প্যান্টিকার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের সুবন্দোবস্ত আছে। সময় দুপুর 2:17 আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে। হাওড়া স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট হবে হলো খড়গপুর জংশন। আর হাওড়া থেকে খড়গপুর অব্দি আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 116 কিলোমিটার আর মাঝখানে পড়বে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। আজকের আমার এই ট্রেনের জার্নিটা একদম হঠাৎ করেই হয়েছে। সকালবেলা 11টার সময় বিছানায় বসে আগের ভিডিওর এডিটিং করছিলাম আর ট্রেনের টিকিট দেখছিলাম পরবর্তী ট্যুরের। আর পরবর্তী ট্যুরটা যে সেই দিনই হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তো দেখছিলাম যে পুরীর টিকিট আছে কিনা, আমার ইচ্ছা ছিল বারাণসী যাওয়ার, তো সেটারই টিকিট দেখছিলাম। কিন্তু তারপরে হঠাৎ করে দেখলাম যে পুরীর টিকিট আছে কিনা একটু দেখি। পুরীর টিকিট আছে, দেখলাম শতাব্দী এক্সপ্রেসে কারেন্ট রিজার্ভেশন হচ্ছে। তখন বাজে সকাল 11টা আর সাথে সাথে টিকিট কেটে ফেললাম। আর আমি এখন শতাব্দী এক্সপ্রেসের ট্রেনে রয়েছি। পেপার পড়তে পড়তেই যে জিনিসটা সবার আগে চোখে আসলো সেটা হলো এটা, রোদ্দুরে রিলস করতে গিয়ে মৃত কিশোরী। আর কি কি বাকি আছে দেখার। সময় এখন তোমার 3:15। এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ, এখানে রয়েছে গরম গরম একটা কচুরি, এখানে রয়েছে টিকিট যা যা থাকে ভেতরে, আর এখানে রয়েছে হলো তোমার একটা চিড়ে ভাজা আর দিয়েছে হলো শনপাপড়ি।
হাওড়া থেকে টোটাল 116 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। খড়গপুর হলো ভারতের 3rd লার্জেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। ওইদিকে কোনো একটা ট্রেন এসে দাঁড়িয়েছে। বাইরে সেই পরিমাণ গরম, বাইরে বেরোনোর কোনো উপায় নেই। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে খড়গপুর জংশন, আর খড়গপুর ছাড়ার পর আমাদের ট্রেনের সেকেন্ড হল্ট হলো উড়িষ্যা রাজ্যের বালাসোর। আর চলো, এখন বাইরে আর কোনো কাজ নেই, বাইরে প্রচণ্ড গরম, মানে ইভেন তোমার দরজার হ্যান্ডেলও ধরা যাচ্ছে না, এত পরিমাণ গরম হয়ে রয়েছে। সিটে বসে একটু ঠান্ডা হয়নি, তারপর আর বালাসোরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হলো আমাদের ট্রেনের ইন্টেরিয়ার, আর এখানে রয়েছে এত বড় উইন্ডো। তবে কপালবশত কারেন্ট রিজার্ভেশন করে ভালো সিট পেয়েছি আজকে, উইন্ডো সিট 9 আর ফুল উইন্ডো। আর ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই মুখ করে বসতে পেরেছি। আর এখানে রয়েছে একটা চার্জার, এখানে রয়েছে তোমার খাবার রাখার টেবিল, যেরকম নর্মাল এসি চেয়ার কারে থাকে। রয়েছে এরকম লেগ রেস্ট, তবে লেগ স্পেসটা একটু কম আছে। আর রয়েছে এখানে বোতল রাখার হোল্ডার, আর ওপরে রয়েছে হলো রিডিং লাইট। ট্রেনে এখানে বিক্রি হচ্ছে তোমার চা কফি, এগুলো সামান্য বিক্রি হচ্ছে। আর রয়েছে তোমার কেক বিস্কুট, এগুলো বিক্রি হচ্ছে। আর আমি বিকেলে নিয়ে নিয়েছি একটু কফি। কফির দাম 25 টাকা আর চা হলো 20 টাকা। ট্রেনের দেওয়া চায়ের থেকে এই চাটা বেটার। হাওড়া স্টেশন থেকে 231 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে উড়িষ্যা রাজ্যের বালাসোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 9 মিনিট দেরিতে চলছে। আর বালাসোর স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 5 মিনিটের। আর বালাসোর ছাড়ার পর আমাদের ট্রেন টোটাল 65 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে পরবর্তী স্টেশন ভদ্রকে গিয়ে পৌঁছাবে। ট্রেন যেহেতু 9 মিনিট লেট আছে, সেই জন্য বালাসোর স্টেশনে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়ায়ও নি, তার আগে ছেড়ে দিয়েছে। বালাসোর থেকে ভদ্রকের মধ্যে আমাদের ট্রেনের টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হবে হলো মাত্র 9টা।
এটা হলো স্টাফদের সিট। আর এটা হলো ট্রেনের ওয়াশরুম, এটা হলো বাংলা ওয়াশরুম। রয়েছে এত বড় একটা পরিষ্কার মিরার, এখানে আলো রয়েছে, এখানে রয়েছে স্মোক ডিটেক্টর, এখানে রয়েছে সোপ ডিসপেন্সার, এখানে রয়েছে হলো বাংলা পটি, আর এখানে রয়েছে হলো ফ্ল্যাশ করার জায়গা, রয়েছে জেট স্প্রে, এটাও সোপ ডিসপেন্সার। আর এখানে রয়েছে হলো কলের অবস্থা খারাপ, এই তুলছে আর কলের স্পিড এখনো অবধি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কারণ ট্রেনটা বেশি তো ডিস্টেন্স না, মাত্র 500 কিলোমিটার। পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর ট্রেনের ভেতরে কামরাতেও পরিষ্কার করা হচ্ছে কিছু সময় পর এসে। তো ওভারঅল হাইজিনের দিক থেকে ট্রেন পারফেক্ট। হাওড়া থেকে 293 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উড়িষ্যা রাজ্যের ভদ্রক স্টেশনে। আর এখানে আমাদের ট্রেন 10 মিনিট মতো অ্যাডভান্স আছে। আর 6:25-এ ট্রেন ছাড়বে, আর এখন বাজে তোমার 6:15। ভদ্রক স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে উড়িষ্যা রাজ্যের জাজপুর কেওনঝড় রোড। আর তার মাঝখানে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করে বলে 43 কিলোমিটার রাস্তা, আর মাঝখানে পড়ে মাত্র 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা হলো ভদ্রক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমার কোচ নাম্বার হলো C1, আর C1 হলো একদম লাস্টে, আর তারপরেই রয়েছে তোমার E1 মানে এক্সিকিউটিভ চেয়ার কারটা। সেই জন্য স্টেশনের পেছন দিকে বলে এখানে কোনো দোকানপাট নেই, যা দোকানপাট আছে সব ওই সামনের দিকে রয়েছে। ট্রেন আমাদের ভদ্রক স্টেশন ছেড়ে দিল। পাখির ডাক শোনো শুধু, এখানে ভারতের পতাকা। টাটা ভদ্রক। এটা হলো জাজপুর কেওনঝড় রোড স্টেশন। স্টেশনটা জাস্ট নিচু দেখো, লাফ দিয়ে নামতে হবে। হাওড়া থেকে টোটাল 337 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরি করে উড়িষ্যা রাজ্যের জাজপুর কেওনঝড় রোড স্টেশনে এসে পৌঁছেছে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট, আর ট্রেন এখন ছেড়েও দিয়েছে। এটা হলো জাজপুর কেওনঝড় রোড স্টেশন, বিশাল বড় স্টেশন।
আর মাঝখানে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার হলো 72 কিলোমিটার রাস্তা, আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হলো 13টা। ঘড়িতে অলরেডি 7টা বেজে গেছে, আর পাতে ডিনারও দিয়ে দিয়েছে। তো চলো একবারে ডিনার খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর ডিনারে দিয়েছে হলো এইটুকুনি কোয়ান্টিটির ভাত, এখানে তেজপাতা সমেত 2 পিস চিকেন, আর এখানে ডাল, আর দিয়েছে হলো দই। এটা হলো কটক স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে টোটাল 409 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উড়িষ্যা রাজ্যের কটক জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর কটক জংশন হলো কটক হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। আর কটকে আমাদের ট্রেনের হল্ট ছিল হলো 2 মিনিট, ট্রেন জাস্ট দাঁড়ালো, আর 2 মিনিটও হয়নি ট্রেন ছেড়ে দিয়েছে। পার করছি আমরা কটক জংশন, আর 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে পুরী প্যারাদ্বীপ এক্সপ্রেস। हम निकले बिहार, ठीक है। देख लो, आज झमेला मत करना, ठीक है। नहीं, आज झमेला मत करना, ठीक है, बात है, नहीं कर, ठीक है, देख लो। ঠান্ডা হাওয়ার বৃষ্টি বোধহয় শুধু কলকাতাতেই নেই, ভুবনেশ্বরে ঢুকছে, এখানে বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। इधर इधर আমি এখন নেমে গেলাম হলো ভুবনেশ্বর স্টেশনে, আর এটা হলো ভুবনেশ্বর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর তার সাথে সাথে ভুবনেশ্বর স্টেশন হলো রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন। এখান থেকে কারেন্ট রিজার্ভেশন হয়, আর এখান থেকে মানুষ উঠবেও। হাওড়া স্টেশন থেকে টোটাল 409 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমি এখন এসে পৌঁছেছিল ভুবনেশ্বর স্টেশনে। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে ভুবনেশ্বর স্টেশন। বেরিয়ে গেছি স্টেশনের বাইরে। আর আজকে আমার ভুবনেশ্বরে নামার প্রধান যে কারণ, দিদি কাজের সূত্রে ভুবনেশ্বরে থাকে, আর ওরও পুরী যাওয়ার কথা আছে কালকে। তো সেই জন্য বললো আজকে তুই ভুবনেশ্বরে চলে আয়, কালকে একসাথে পুরী যাবো। সেই জন্য আমি নেমে গেলাম। আর পুরীতে গেলে কোথায় থাকবো কি না থাকবো সেটারও কোনো ঠিক ছিল না। আর যেহেতু এখানে বাড়িতে থাকে, সেই জন্য এখানেই নেমে গেলাম। অ্যাটলিস্ট রাতের ঘুমটা ভালো হবে। সো চলো আজকের পর্বটা এখানে এন্ড করছি। আশা করছি তোমরা সবাই এনজয় করেছো। আর এখানে বাইরে বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, যেটা কলকাতাতে একদমই নেই।
সো চলো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরে বাই। ওই যে